আমাদের একজন ধর্মীয় নেতা আজহারী সাহেব এক কথা বলেছেন। সেটা নিয়ে তো রীতিমতো বিতর্ক এবং দেখলাম মারামারিও হলো এটা নিয়ে। অঞ্জনা মারা গেল, প্রবীণ মিত্র মারা গেল। যাদের মাধ্যমে আমরা স্বপ্ন দেখেছি, তো সেই স্বপ্নের মানুষগুলোই এখন আমি যা শুনছি আরকি, যে তারাই তো এখন মানে মালের দিকে ঝুঁকে গেছে। আমার প্রাণপ্রিয় দেশবাসী, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক, অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। অনেকদিন পর আবার আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। তো আমি প্রথমেই শুরু করছি। আমি এর আগে যে ভিডিওগুলো করেছি সবাই বলল যে, "আপনি এত চেতে কথা বলেন কেন? হ্যাঁ, এত রাগ করে কথা বলেন কেন?" আসলে আমি অন্যায় সহ্য করতে পারি না। অন্যায় দেখলে পরে আসলে আমার খুব মেজাজ খারাপ হয়ে যায়। যে কারণের জন্যই একটু রাগ করে কথা বলেছি। তো যাই হোক, রাগ করে বললেও কিন্তু সত্য কথাগুলো কিন্তু বলেছে। আজকে কিন্তু আপনারা এই কয়দিনে, যে কয়দিন আমি আগে যে ভিডিওগুলো করেছি, সেই ভিডিওগুলোর যে রেজাল্ট, সেগুলো নিশ্চয়ই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু। এবং আলহামদুলিল্লাহ আমি জানি না আমি কিভাবে ওই কথাগুলো আমি বলেছিলাম। আজকে কিন্তু এগুলোর বাস্তব কিন্তু দেখছি এবং বিশ্বাস করবেন যে ওই সাবজেক্টগুলো নিয়েই কিন্তু এখন ফেসবুক এবং এই যে যারা ইউটিউব করেন, তাদের ইউটিউবের মধ্যে কিন্তু আমার সেই বক্তব্যগুলো নিয়েই কিন্তু আমি দেখছি যে সাবজেক্টগুলো নিয়ে আমি কথা বলেছিলাম, সেই সাবজেক্টগুলো নিয়েই কিন্তু এখন মানুষ কথা বলছে কিন্তু। তো আমার এখন নিজেরই হাসি লাগতেছে যে আসলেই কিন্তু আমি একটু মানে রাগ করে, অনেক বেশি রাগ করে কথা বলেছিলাম। তার কারণ হলো গিয়ে সত্যি কথা বলতে যে ভাই, দেশটাকে আমি ভালোবাসি। যদি ভালো না বাসতাম তাহলে এত রাগ করতাম না। তো এই কারণের জন্যই আমি অনেক রাগ করে কথা বলেছি। কিন্তু সত্য কথা কিন্তু বলেছি। আপনারা একবার কিন্তু বিবেচনা করে দেখেন যে কথাগুলো বলেছি আমি, সেগুলো নিয়েই কিন্তু এখন আলোচনা হচ্ছে কিন্তু। যদিও আমার কথা বলছে না, যে আমার আইডিয়া থেকে, আমার এখান থেকেই তারা এই কথাগুলো নিয়ে আলোচনা করছে। কিন্তু দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলেছি, সেই কথাগুলোই কিন্তু এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে কিন্তু। যেটা বলেছিলাম যে আমাদের সমন্বয়কদের সম্পর্কে যেটি বলেছিলাম, তারপরে আমাদের উপদেষ্টাদের সম্পর্কে যা, যা বলেছিলাম। এখন দেখেন সত্যি কথা বলতে যে কোথায় আমাদের ঐক্যটা কোথায় আছে আপনারা বলেন তো? আর ঐক্যটা হবে কিমনে? কিভাবে হবে? আমরা আসলে খুব দুর্ভাগা জাতি কিন্তু। সত্যি কথা বলতে কি আমাদের কিন্তু আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন এগুলো আসলে পূরণ হবে না। পূরণ হবে না আসলে আমাদের আশা, আকাঙ্ক্ষা। বারবার আমরা প্রতারিত হচ্ছি কিন্তু। বারবার প্রতারিত হচ্ছি। আমি তো এর মধ্যে আরো যা, যা শুনলাম সব তো বলে আর কি হবে? বলাও মানে যে, যে দুর্নীতি হচ্ছে, যেভাবে মানে মাল কামাচ্ছে মানুষ, যারা স্বপ্ন দেখাইছে, যাদের মাধ্যমে আমরা স্বপ্ন দেখেছি, তো সেই স্বপ্নের মানুষগুলোই এখন আমি যা শুনছি আরকি, যে তারাই তো এখন মানে মালের দিকে ঝুঁকে গেছে। কিন্তু যে যাই করবেন তার প্রতিফল কিন্তু প্রত্যেককেই কিন্তু দিতে হবে। পৃথিবী এমন একটা জায়গা, যে জায়গায় কেউ থাকবে না, কেউ বেঁচে থাকবে না। কয়দিন? আজকে আমি দেখলাম মানে এই ১ তারিখ থেকে, জানুয়ারি ১ তারিখ থেকে শীতের জন্য, এই শীতের সময়টা আসলে পরে মানে অনেকেই মারা যায়। এটা মারা যাওয়ার পেছনের কারণটা হলো গিয়ে যে হঠাৎ করে যখন শীতটা পড়ে যায়, তখন অনেকেরই হার্ট এবং অন্যান্য যে অঙ্গগুলো আছে সেগুলো আসলে অ্যাডজাস্ট করতে পারে না। অনেকেই পারেন না। যে কারণের জন্য অনেকেই মারা যান। আর বিশেষ করে বৃদ্ধরা যারা আছেন তারা তো মানে এটাকে সহ্য করতে পারেন না। তো আজকে মানে এই ১ তারিখ থেকে নিয়ে বিশ্বাস করবেন ৫-৬ জন মানুষ আমার পরিচিত, আমার জানা মানুষগুলো কিন্তু চলে গেছে। আরো বেশি হবে বোধহয়। আপনারা দেখেছেন যে অঞ্জনা মারা গেল, প্রবীণ মিত্র মারা গেল। তার মধ্যে আজকেও মারা গেল আমার মানে ছেলের আ মানে ভাই, ছোট ভাইয়ের শ্বশুর।
একদম তরতাজা একটা মানুষ। আমার চেয়েও ইয়াং কিন্তু। সেও আজকে মারা গেল। তারপরে আমাদের নিরাপদ সড়ক আ একজনের আমার মানে বোনের জামাই যে, তার মা মারা গেল। তারপরে আমাদের আ মহাসচিবের তার ভাই মারা গেল। তারপরে আমাদের ভাইস চেয়ারম্যান যিনি, তার বোন মারা গেল। তো এরকমভাবে দেখেন অনেকগুলো মানুষ এই ১ তারিখ থেকে নিয়ে আজকে পর্যন্ত মানে অনেকগুলো মানুষে মরে গেল। কিন্তু যারা বিশ্বাস করবেন একটুখানি ইয়াং আছে আরকি, যারা ইয়াং থাকে তারা কিন্তু এটা বিশ্বাস করে না যে সে মরে যাবে। তো আমি আজকে কিন্তু ফেসবুকে অনেকগুলো মৃত্যু কিন্তু আমি দেখলাম কিন্তু। অনেকের মৃত্যু কিন্তু। তার মধ্যে বিশ্বাস করবেন এরকম তরতাজা জীবনও দেখলাম যে এরকমভাবে চলে গেছে। তো যাই হোক আমি চিন্তা করেছি আর মানে রাগ করে কথা বলব না। কি হবে আসলে? রাগ করে কথা বলে কি হবে? কেউ শুনে না কিন্তু। কেউ ভাই শুনে না। বিশ্বাস করবেন কেউই শুনে না। যে যাকে মানে তারটা সে ১৬ আনা বুঝে। সেটা যেভাবেই হোক, অন্যায় করে হোক কিংবা যেভাবেই হোক না কেন, তারা তার কাজটাই কিন্তু করে কিন্তু সেখান থেকে ফেরত আসে না। সে ভাবেও না যে সে মরে যাবে। সে ভাবেও না যে মরে গেলে তার এই অর্থ, টাকা-পয়সা তার কোনো কাজে আসবে না। এটা কিন্তু কখনোই সে ভাবে না কিন্তু। তো এই যে এগুলো রেখে যাবে কিন্তু অন্যায়টা যেটা, সেটা কিন্তু তার সঙ্গে যাবে কিন্তু। এবং তার শাস্তিটা কিন্তু তার পরিবারের অন্য কেউ কিন্তু ভোগ করবে না কিন্তু। যারা তার টাকা পয়সায় সমস্ত জিনিসগুলো যারা ভোগ করবে, কিন্তু তারা কিন্তু তার কুকর্মের যে ফলটা সেটা কিন্তু কেউ কিন্তু নেবে না কিন্তু। এবং নেওয়ার কোনো সুযোগও নাই। আল্লাহ তাআলা সেরকম কিন্তু কোনো ব্যবস্থাও করেন নাই। এবং কেউ মানে তার মানে বলতেও পারবে না যে, "ঠিক আছে আল্লাহ তুমি ওর মানে অন্যায়টা তুমি আমাকে দাও।" এরকম কোনো সুযোগও নাই কিন্তু। তো যাই হোক, আমরা এখন কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আপনারা জানেন, দেখছেন যে ২ টো বড় দলের মধ্যে যে মানে মোটামুটি একটা রেষারেষি কিন্তু খুব চলছে। কেউ কাউকে করতে পারছে না। তার মধ্যে আমাদের একজন ধর্মীয় নেতা আজহারী সাহেব এক কথা বলেছেন। সেটা নিয়ে তো রীতিমতো বিতর্ক এবং দেখলাম মারামারিও হলো এটা নিয়ে। সেরকম বিষয় চলছে। তারপরে যেটি বললাম যে, এই যে আমাদের ডক্টর ইউনূস সাহেবের যে আ আপনার ইন্টারভিউটি নিয়েছেন আমাদের নিউ এজের সম্পাদক নুরুল সাহেব। তার এখানে কিন্তু উনি নিজেও স্বীকার করেছেন যে সেও ভুল করছে এবং সেও জানে না। অনেক কিছুই জানেন না। এবং না জানার জন্যে মানে সবকিছু করতেও পারছেন না। আর পাশাপাশি হলো গিয়ে তার উপদেষ্টাদের সম্পর্কে উনি নিজেই কিন্তু অনেক কথাগুলো বলেছেন। আপনারা নিজেরাই দেখেছেন। তো সেই জন্যই আমি বলব যে আসলে মানে আমাদের কপালটা আসলে ভালো না। কারণ আমরা যা চেয়েছিলাম আসলে, আমরা যা চাইছিলাম আরকি যে আমাদের আসলে একটা পরিবর্তন আসছে। সেই পরিবর্তনের মাধ্যমে আমরা আসলে কোনো নতজানু আমাদের পররাষ্ট্রনীতিও থাকবে না। কারণ হলো গিয়ে যে এই ইন্ডিয়া আমাদেরকে যেভাবে মানে অত্যাচার করেছে, জুলুম করেছে, আপনারা নিজেরাই দেখেছেন যে কি অত্যাচার জুলুম আমাদের করেছে। আমাদের তো কোনো মানে সম্মানবোধই ছিল না কিন্তু। আমাদের কোনো রকমের সম্মানবোধ ছিল না কিন্তু। তো যাই হোক, আজকে বিডিআরদের দেখছি যে বিডিআররা অন্তত চেষ্টা করছে যে আমাদের সেই সম্মানটুকু ফিরিয়ে আনার জন্য। তো সেই বিষয়গুলো আর আমি একটা মানে নমুনা আপনাদেরকে আমি দেখাই যে আ নুরুল আমিন সাহেব আ উনি উনার একটা বক্তব্য ৩য় মাত্রায় এটা দিয়েছেন। আবার নানান লোকের কাছ থেকে শুনি যে উপদেষ্টারা সারাদিন কাজ করছেন কিন্তু কি কাজ করছেন বুঝতে পারছি না। ছোট ছোট কতগুলি সিদ্ধান্ত নিলে কতগুলি চেহারা সমাজের বদলে যেত। ধরুন ট্রাফিক জ্যাম, তো ট্রাফিক জ্যাম কমানোর জন্য অনেকগুলি পুরনো কাগজপত্র রিপোর্ট তাদের সামনে আছে, সেগুলো নিয়ে তারা বসতে পারতেন ২ দিন। তারপরে হাজার খানেক কমিউনিটি পুলিশ বিভিন্ন জায়গাতে, যে জটিল জায়গা যেগুলো, ওইখানে যদি নতুন করে রিক্রুট করতেন কিছু ট্রেনিং দিয়ে, অবস্থা থাকতো না। দেখেও রাস্তার অবস্থা দেখে মনে হয় যে এই সড়ক ব্যবস্থাপনার কোনো মা বাপ নাই। সে এইটা বোঝার জন্য কিন্তু খুব বেশি পণ্ডিত হইতে হয় না, কিন্তু যারা এটার দায়িত্বে আছেন তারা সারাদিন রাত ধরে কি কাজ করেন এটা আমরা ঠিক বুঝে উঠতে পারি না। বলতে পারেন তারা কিন্তু বহু তো এরকম ভাই আপনারা দেখছেন যে অনেক আলোচনা, অনেক কিছুই হচ্ছে কিন্তু।
তো চতুর্দিকেই হতাশা। শুধু একটাই জায়গা এখন খোলা আছে ভাই, আমি আপনাদেরকে বলব, আপনারা আসুন আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার সাহায্য চাই।